আমার হাতে রান্না করা গরুর মাংসের রেসিপিটা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে। সবার আবদার থাকে আমি যেন গরুর মাংসটা রান্না করি, যে কোনো বাড়িতে যে কোনো জায়গায়। আমার হাতের এই গরুর মাংসের রেসিপিটা নাকি প্রত্যেকে অনেক ভালো করে খেতে পারে, মানে যেমন সেদ্ধও হয় তেমন খেতেও দারুণ হয়। আর কালারটা তো দেখে বুঝতেই পার রান্নাটা ঠিক কী পরিমাণে মজাদার হয়েছে। তো চলুন দেরি কিসের। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে আমি প্রায় 1.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি। হাড় এবং সিনার মাংস আছে। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা আমি সবসময় চেষ্টা করি কম করে দেওয়ার। দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। আদা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচে একটু বেশি। দেখতেই পেয়েছেন 1.5 চামচ আমি রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। ভরে ভরে প্রায় 4 চামচ পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি জিরা বাটা। গরুর মাংসে জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। জিরার গুঁড়ার থেকে জিরা বাটাটা দিলে গ্রেভিটা অনেক মজা হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিবেন, প্রায় 1 কাপ মতো দিয়েছি। দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা। এখন প্রায় 1 কাপে একটু কম তেল দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে করে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানেই কিন্তু মাংস রান্নার সবগুলো মশলা দেওয়া হয়নি, আরও কিছু মশলা আছে, তাই দেখতে থাকুন আমার রেসিপিটি। এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যত ভালো করে মাখানো হবে মাংসটা খেতে ততটাই মজা লাগবে। এই মাখানোর সময় যে ঘ্রাণটা আসে এইটা কিন্তু খুব বেশি ভালো লাগে। যখন রান্না করা হয় এই গরুর মাংস তখন ঘ্রাণেই মনে হয় পেটটা ভরে যায়। তারপরে এই তো হাতটা ধুয়ে নিলাম, হাত ধোয়া পানিটাও এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসটা অন করে দিয়েছি, চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 2 মিনিট। দেখতেই পাচ্ছেন হালকা করে পানি উঠেছে। মাংস থেকে কিন্তু আরও পানি উঠতে বাকি আছে। আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তারপরে অপেক্ষা করব প্রায় 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু একবার করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। আমি অফ ক্যামেরায় প্রায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, কারণ অতবার যদি নেড়ে চেড়ে দেওয়া দেখায় আপনাদেরকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন মাংসটা একদম কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে এখানে আমি গরম পানি অ্যাড করেছি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, না হলে কিন্তু যে কালারটা ওইটা অটুট থাকবে না, খেতেও মজা লাগবে না। গরুর মাংস হোক কিংবা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন পর্যাপ্ত ঝোলের পরিমাণ চলে এসেছে এখন আমি আমার কিছু সিক্রেট মশলা ব্যবহার করব। আমি আগেই বলেছিলাম মাংস রান্নায় আরও কিছু মশলা যাবে। এখানে প্রায় 1 চামচ মতো ভরে ভরে আমি মাংসের যে মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। মাংসের মশলা করার মধ্যে ছিল জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঠ মশলা, সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। তো কেমন লাগলো আজকের এই গরুর মাংসের রেসিপিটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সাথে উপস্থাপন করার। আল্লাহ হাফেজ সবাইকে।